হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রেসিপি বাই সোনিয়া নিউ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো ফুলকো ফুলকো বেগুনি। দেন কিভাবে বানাই ফুল ভিডিওটি দেখতে থাকুন। বানানোর জন্য একটা বেগুন আমি কেটে ধুয়ে নিয়েছি, লম্বা করে কেটে নিছি, লম্বা শেপ দিয়ে নিছি। বেগুনটা বেশি পাতলাও হবে না, মোটাও হবে না, মিডিয়াম সাইজ করে কেটে নিতে হবে, যেহেতু বলেছি বেগুনি বানাবো। আজকে কিভাবে পারফেক্ট সেই টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। ভিতরে একটু লবণ দিয়ে দিব যাতে বেগুনটা যেন স্মুথ হয়ে যায়। 1 টেবিল চামচ দিয়ে দিছি, আরও একটু দিয়ে দিব। এখন আমি ভালোভাবে মিক্সড করে নিব। লবণ মেশানো হয়ে গেছে, খুব সুন্দরভাবে মিশিয়ে নিছি। এখন এটা একটা সাইডে রেখে দিব। এখন বেগুনির যে ব্যাটার সেটা এখন বানাবো। তাই এখানে আমি 1.5 কাপ বেসন আগে থেকে চেলে নিছি। এটা চেলে নেবেন, তা না হলে ভিতরে যে লাম্পস থাকে ওদের দানা দানা ভাব থেকে যাবে, ব্যাটারটা স্মুথ হবে না। তাই আমি আগে থাকতেই চেলে নিছি। এখন এখানে অ্যাড করব হাফ চামচ বেকিং পাউডার, হাফ চামচ লবণ, এখন দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ লাল। এখন আমি এই স্ট্রেনার দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব। এটা অপশনাল, এটা যদি না থাকে তাহলে আপনারা হাত দিয়েও মিক্সড করে নিতে পারেন। ভালোভাবে এগুলো সবগুলো মিক্সড করে নিতে হবে, তা না হলে এক জায়গায় দলা পাকিয়ে যাবে। আপনারাও চেষ্টা করবেন সবগুলো মিক্স করে নিতে। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। এখন অল্প অল্প করে দিতে হবে, একসাথে দিতে যাবেন না, তা না হলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। আমি আগে থেকে আতপ চাল 1/4 কাপ পানিতে ভিজিয়ে রাখছিলাম, ওইটা এখন অ্যাড করে দিব এই বেসনের ব্যাটারের ভিতরে। এটা দিলে হয় কি, বেগুনিটা অনেকটা ক্রিস্পি হয়, খেতে অনেক ভালো লাগে, লং টাইম মোচমোচে থাকে। আপনারাও দিবেন। এখন এটা ভালোভাবে ব্যাটারটা দেখুন কি সুন্দর মিক্সড হয়ে গেছে, অনেক স্মুথ হয়েছে। আমি আর একটু পানি দিয়ে দিব। পানিটা আপনারা অল্প অল্প করে দিবেন। যারা নতুন আপু আছেন তারা অবশ্যই আমার এই রেসিপিটা দেখে বাসায় অবশ্যই ট্রাই করবেন, এভাবে পারফেক্ট বেগুনি বানাবেন। বেগুনি বানানোর জন্য ব্যাটারটা দেখুন আমার একদম রেডি হয়ে গেছে, অনেকটা স্মুথ হয়েছে, দেখেই বুঝতে পারতেছেন। আমার ঘনত্বটা প্রায় এরকম থাকবে, বেশি পাতলাও যেন না হয় আর ঘনও যেন না হয়, সেদিকে খেয়াল রাখবেন। আমার ভিডিওটা দেখবেন, দেখে আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন অবশ্যই আপনাদেরটাও অনেক সুন্দর হবে, পারফেক্ট হবে। আমার ব্যাটারটা রেডি। এখন বেগুনি ভাজতে চলে যাব, দেন সাথে থাকুন। আমি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি বেগুনি ভাজার জন্য। ফ্রাই প্যান গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। তেলটা গরম হয়ে গেছে, এখন বেগুনি দিয়ে দিব। অনেকটা স্মুথ হয়েছে, কি সুন্দর লেগে যাচ্ছে। দেখুন কি সুন্দর ফুলে উঠতেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এক পাশ হয়ে গেছে, এখন উল্টিয়ে দিব। অনেক সুন্দর ফুলছে মাশাআল্লাহ। করে সবগুলো ভেজে নেব।
সুন্দর একটা কালার যখন আসবে, আপনারা হচ্ছে আমার ভিডিও দেখেন আপুরাও ভাইয়েরা, কিন্তু আপনারা কেউ আমার ভিডিওতে একটা লাইক দেন না। কমেন্ট আসে অনেক, প্রচুর আসে, বাট কমেন্ট তুলনায় লাইকটা খুবই কম হয়। সবাই প্লিজ আমার ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবে, তাহলে হচ্ছে ভিডিও বানাতে মডিফাইড হয়। ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে আমি স্ট্রেনার দিয়ে তুলে নিব। ভালোভাবে তেল সেঁকে নেবেন। এখন অনেকটা সুন্দর হয়েছে, তুলে নিব। আমার ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে পরিবেশন করব। ভাজা হয়ে গেছে, দেখুন অনেক সুন্দর হয়েছে, ফুলকো ফুলকো বেগুনি, অনেক ক্রিস্পি হয়েছে। আমি হচ্ছে একটা ছিঁড়ে দেখাবো ভিতরটা অ্যাকচুয়ালি কেমন হয়েছে। দেখুন ভিতরটা অনেকটাই ক্রিস্পি হয়েছে, অনেক ফুলছে, সুন্দর হয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। আপনারা আছেন যারা আমার নিয়মিত আমার ভিডিও দেখেন কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিবেন, যাতে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে আপনাদের ফোনে চলে যায়। ভিডিওটি আজ এই পর্যন্ত। হোপফুলি ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট করবেন। আর হচ্ছে আপুরা যারা এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটি দেখেছেন, তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার জন্য আমার ভালোবাসা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।